মোনালিসা, বিহান এসো না। ও দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, বসো। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং বিহান। আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। আমার না শরীরটা বড্ড খারাপ, জানো তো। কেন, কি হয়েছে? কম্পাস আমাকে ওভাবে সবার সামনে চড় মারার পর, এত অপমান করার পর, থ্রেট দেওয়ার পর আমার না মেন্টাল ব্রেকডাউন হয়েছিল বিহান। আমি না কিছুতেই বুঝতে পারছি না আমি কি করে স্বাভাবিক একটা জীবনে আবার ফিরবো। বড্ড ডিপ্রেস লাগছে, জানো তো। প্লিজ বিহান, এই সময় তোমাকে আমার পাশে থাকা খুব দরকার। আই নিড ইউ, I need your support, Vihan. Please. আমি তোমার পাশেই আছি মোনালিসা, কিন্তু আমি কিছু বিষয় নিয়ে খুব কনফিউজড। কম্পাসের বলা কথা, তোমার মায়ের ওই ঘর থেকে বেরিয়ে আসা, তোমার মায়ের কথাগুলো আমি তো সব শুনেছি, সব নিজের চোখে দেখেছি। তুমি ঠিক না কম্পাস ঠিক, আমি ঠিক বুঝতে পারছি না। Vihan, তুমি কম্পাসের কথায় আমাকে ডাউট করছো? Vihan, look at me. You love me, right? তুমি তো জানো আমাকে। সেটাই তো বুঝতে পারছি না, আমি কি সত্যিই তোমায় জানি মোনালিসা? Vihan, একটা কথা মনে রেখো মোনালিসা, শ্রেষ্ঠা আন্টি যদি বলেন যে তুমি তার সাথে কোনো অন্যায় করেছো, বা এই বাড়িতে যদি তার উপর কোনো নির্যাতন হয়ে থাকে এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করবো না মোনালিসা। এতদিন তুমি যা যা অন্যায় করেছো আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। কেন জানো? কারণ তুমি আমায় ভালোবাসো বলে। কম্পাস আমাকে কোনোদিন ভালোবাসেনি। হাজব্যান্ড হিসাবে যে রেসপেক্টটা দেওয়ার কথা সেটাও দেয়নি, তাই ও আমার কোনোদিন কাছেও আসতে পারেনি। কিন্তু তোমার মধ্যে আমি আমার সম্পর্কে জেনুইন ভালোবাসা আমি দেখেছি। তুমি যা ভুল করেছো আমাকে ভালোবেসে করেছো, এটাই মনে হয়েছে বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তা বলে এটা ভেবো না যে তোমার অন্যায়কে আমি সাপোর্ট করি। এটা তো সারা জীবন চলতে পারে না মোনালিসা, সেটাও তো তোমাকে বুঝতে হবে। যাই হোক, তোমার শরীর খারাপ, ওষুধ খাও, রেস্ট নাও। কম্পাস আজকে মালয়েশিয়া গেছে। কেন গেছে, কি কাজে গেছে আমি কিচ্ছু জানি না। ওইসব নিয়ে আমি নিজেও একটু ডিস্টার্বড। কটা দিন আমাকে একটু রিলিফ দাও প্লিজ। ওকে? কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।